পৃষ্ঠা নম্বর 11। রেলগাড়ির বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাসে নম্বর দেওয়া আছে, যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখি। এই অঙ্কগুলোতে একটা রেলগাড়ির ছবি দেওয়া আছে প্রত্যেকটাতে, এবং প্রত্যেক বগিতে কিছু নাম্বার দেওয়া আছে, যেমন 2, 4, 6, 8। তারপর কিছু ফাঁকা দিয়ে আবার কিছুটা দূরে আরও একটা নাম্বার দেওয়া আছে, আবার দুটো বগি ফাঁকা আছে। এরকমভাবে বিভিন্ন রকমভাবে রেলগাড়িগুলোতে নাম্বার দেওয়া আছে। কি করতে হবে আমাদেরকে? যেভাবে যে প্যাটার্নে এখানে সংখ্যা বসানো হয়েছে সেই প্যাটার্নটা বুঝে অঙ্কগুলো করতে হবে বা ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। প্রথমত এই ধরনের অঙ্ক যখন করতে হবে তখন করতে গেলে সবসময় প্রথম দুটো বা তিনটে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো কিভাবে দেওয়া আছে সেই বিন্যাসের ধরনটা বা প্যাটার্নটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমি চাই না তোমরা শুধুমাত্র দেখে দেখে অঙ্কগুলো করে নাও, আমি চাই তোমরা শিখে বুঝে তারপর অঙ্কটাকে করো ভালোবেসে। তো তার জন্য প্রথমত এখানে 2, 4, 6, 8 এই নম্বরগুলোর মধ্যে থেকে আমি দুটো নম্বরকে নিলাম, 2 আর 4। এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 4। 4-এর থেকে 2কে বিয়োগ করব, কত হয়? 2। এটা তোমরা রাফ খাতে ইউজ করেও করতে পারো। মানে হলো এখানে কি হয়েছে, দুটো সংখ্যা বিয়োগ করলে আসছে কত? 2। আবারও এই সেম প্যাটার্ন পরের সংখ্যার ক্ষেত্রে ব্যবহার হয়েছে কিনা সেটা আমরা দেখে নেব। কিভাবে করব? তাহলে প্রথমে হলো আমাদের 2, 4-এর থেকে 2 বাদ দিয়ে, এরপর আবার 6-এর থেকে 4কে বাদ দেবো, কত হলো? 4-এর পরে 5, 6, 2 করে 2 হলো। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কি করা হয়েছে? 2 যোগ করা হয়েছে প্রত্যেক সংখ্যার সঙ্গে। 2-এর সঙ্গে, যেমন ধরো 2-এর সঙ্গে 2 যোগ করলাম, কত হয়? 4। 4-এর সঙ্গে আবার 2 যোগ করলাম, মানে আমি যখনই এই ডিফারেন্সটা পেয়ে যাব তখনই সেটা যোগ করতে থাকবো। 2-এর সঙ্গে 4-এর সঙ্গে আবারও 2 যোগ করব, কত হবে? 6। দেখো এখানে 6 দেওয়া আছে। 6-এর সঙ্গে আবারও 2 যোগ করব, কত হবে? 8। 8 দেওয়া আছে। 8-এর সঙ্গে আবার 2 যোগ করো, কত হবে? 10। এখানে বসিয়ে দিলাম 10। ঠিক এরকমভাবে বাকিগুলো করে নিতে হবে। এখানে হলো 10। 10-এর সঙ্গে আবার 2 যোগ করো, 12। 10-এর সঙ্গে আবার 2 যোগ করো, 14। আবার 2 যোগ করো, 16। আবার 2 যোগ করো, 18, যেটা এখানে দেওয়া আছে। আবারও 2 যোগ করো, 20। আবারও 2 যোগ করো, কত হলো? 22। এখানে যা যা উত্তর আসলো সেগুলো আমরা দেখে দেখে শূন্যস্থানে পূরণ করে নেব। 8 পর্যন্ত লেখাই আছে, এই যে 8 পর্যন্ত লেখাই আছে। তারপরে কি? তারপরে হয়েছে 10। 10-এর পরে হয়েছে এই যে 10। 10-এর পরে কত হয়েছে? 2 যোগ করার পরে 12। 12-র পরে হয়েছে 14। 14-র পরে হয়েছে 16। 16-র পরে হয়েছে 18, যেটা লেখা আছে। 18-র পরে কত হয়েছে? 20। 20-র পরে কত হয়েছে? 22। আশা করি তোমরা বুঝতে পারলে যে অঙ্কগুলো কিভাবে করতে হবে। শুধুমাত্র এই সংখ্যাগুলোই যে পরীক্ষায় দেবে তা কিন্তু নয়, সংখ্যা পরিবর্তন করে দিতে পারে। তাই অঙ্ক কিভাবে করতে হয় সেটাকে শিখতে হবে, বুঝতে হবে। প্রথমেই এই ধরনের অঙ্ক দিলে প্যাটার্নটা বুঝে নিতে হবে। যেমন এই অঙ্কটা, আবারও একই রকমভাবে 3-এর থেকে 1কে বিয়োগ করো, কী হবে? 2 হচ্ছে। তারপর আবার 5-এর থেকে 3কে বিয়োগ করো, কত হচ্ছে? 2। তার মানে এখানেও কিন্তু 1-এর সঙ্গে 2 যোগ করে 3 হয়েছে, 3-এর সঙ্গে 2 যোগ করে 5 হয়েছে, এরকমভাবে অঙ্কগুলোকে করেছে। তারপর 5-এর সঙ্গে আবার 2 যোগ করো, 5-এর পরে 6, 7। 7-এর পরে আবার 2 যোগ করলে 7-এর পরে 8, 9। দেখো এটা কিন্তু শূন্যস্থানে দেওয়াই আছে। 9-এর পরে আবার 2 যোগ করো, 9-এর পরে 10, 11। 11-র পরে 2 যোগ করলে 12, 13। 13-র পরে 14, 15। আবার 2 যোগ করো, 16, 17। আবার 2 যোগ করো, 18, 19। 19-এর সঙ্গে 2 যোগ করো, 21। নেক্সট পরেরটাতে দেখো
50 আছে প্রথমে, তারপর আছে 45, তারপর আছে 40। মানে এখানে কি হচ্ছে, বড় সংখ্যা কত? 50। 50-এর থেকে 45কে বিয়োগ করলে কত হচ্ছে? 5। মানে 5 বিয়োগ হয়েছে, কমে গেছে। এখানে যেহেতু আগের অঙ্কগুলোতে কী হচ্ছিল, বেড়ে যাচ্ছিল, যেহেতু বেড়ে যাচ্ছিল তাই আমরা যোগ করছিলাম। কিন্তু শুধু প্যাটার্নটা বুঝে নিয়েছি আগে, প্যাটার্নটা বোঝার পরে তারপরে আমরা সংখ্যাটা যেটা বেরিয়েছিল সেটা দিয়ে প্রত্যেক সংখ্যাকে, প্রত্যেক যে উত্তরটা আসছিল তার সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটাকে যোগ করে করে যাচ্ছিলাম। এরপরে কি হচ্ছে, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু অন্য দিয়েছে। এখানে দেখো কমে যাচ্ছে, প্রথমে ছিল বড় সংখ্যা 50, তারপরে 45, তারপরে 40। এখানেও কিন্তু তোমাকে প্যাটার্নটা বুঝে নিতে হবে। প্রথমে 50 বড় সংখ্যা, তার থেকে 45কে বিয়োগ করবে। বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 5, মানে 5 ঘর কমে গেল। তারপর আবার 40-এর থেকে 45কে বিয়োগ করলে আবারও 5 ঘর কমে গেল। তার মানে আমাকে 5 ঘর কমিয়ে কমিয়ে বা বিয়োগ করে করে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। 40-এর থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 35, 35-এর থেকে আবারও 5 বিয়োগ করলে 30, 30-এর থেকে 5 বিয়োগ করলে 25, 25-এর থেকে 5 বিয়োগ করলে 20, 20-এর থেকে 5 বিয়োগ করলে 15, 15-এর থেকে 5 বিয়োগ করলে 10, 10-এর থেকে 5 বিয়োগ করলে 5, 5-এর থেকে 5 বিয়োগ করলে 0। পরের অঙ্ক, এখানে কিন্তু আবার সংখ্যাগুলো বাড়তে বাড়তে গেছে। তাহলে 2-এর সঙ্গে আগে তুমি বিয়োগটা করে নাও। বড় সংখ্যা 12 থেকে 2কে বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? 10। তার মানে এখানে এই অঙ্কর ক্ষেত্রে 10 যোগ হয়েছে। এর পরেরটা দেখো, আবার বড় সংখ্যা 22-এর থেকে 12কে বিয়োগ করো, কত হচ্ছে? বিয়োগফল 10। প্রত্যেক ক্ষেত্রে কি হয়েছে? 10 যোগ করা হয়েছে। তার মানে 2-এর সঙ্গে 10কে যোগ করে হলো 12, তার সঙ্গে আবার 10কে যোগ করে হলো 22, তার সঙ্গে আবার 10কে যোগ করে হলো 32, এর সঙ্গে আবারও 10কে যোগ করতে হবে, তাহলে হলো 42। আবারও 10 যোগ হবে 42-এর সঙ্গে, 52। আবার 10 যোগ হলে 62, আবারও 10 যোগ হলে 72, আবারও 10 যোগ হলে 82, আবারও 10 যোগ হলে 92, 102। পরের অঙ্কটা, এখানে সংখ্যা বড় হয়ে গেছে, যেহেতু বেড়ে গেছে সেহেতু এখানেও কিন্তু যোগ অঙ্ক হবে। কিন্তু তার আগে আমাদের বুঝে নিতে হবে প্যাটার্নটা, মানে কত সংখ্যা এখানে যোগ করতে হবে সেটা। 6-এর থেকে 3কে বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 3। আবার 9-এর থেকে 6কে বিয়োগ করলেও হবে 3। তার মানে এখানে 3 যোগ হতে হতে ট্রেনের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে যোগ করে করে। 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে 9, আবার তার সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে? 9-এর পরে 10, 11, 12, 12-এর পর থেকে 3 কর 13, 14, 15, 15-এর পর থেকে 3 কর 16, 17, 18, 18-এর পর থেকে 3 কর 19, 20, 21, 21-এর পর থেকে 3 কর 22, 23, 24, 24-এর পর থেকে 3 কর 25, 26, 27, 27-এর পর থেকে 3 কর 28, 29, 30, 30-এর পর থেকে 3 কর 31, 32, 33। এটা কিন্তু তুমি 3-এর ঘরের নামতা পড়লেও করতে পারবে সহজেই। 3 1-কে 3, 3 2-গুণে 6, 3 3-কে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9-এ 27, 3 10-এ 30, 3 11-এ 33, এরকমভাবে। পরের অঙ্কটা, প্রথম সংখ্যা আছে 96, তারপরে আছে 93, মানে সংখ্যাটা কমে গেছে। যখনই কমে যাবে তখনও কী হবে? বিয়োগ হবে। কিন্তু কত বিয়োগ করতে হবে কী করে বুঝবো? তার জন্য রাফ করতে হবে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করব। 96 থেকে 93 বিয়োগ করব, কত হলো? 3। তার মানে আমাকে প্রত্যেক সংখ্যা থেকে, যে সংখ্যাগুলো আছে তার থেকে কি করব? 3 বিয়োগ করতে করতে যেতে হবে। যেমন এখানে আছে 84, রাফ খাতায় লেখো 84, 84 থেকে 3 বিয়োগ করো, কত হচ্ছে? 81, এটা এখানে লিখে দিলাম 81। এবার 81 থেকে আবারও 3 বিয়োগ করো, কত হচ্ছে? 3-এর পর থেকে গুনো 11 পর্যন্ত, 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 7 করে 7,
এখানে 1-এর পর থেকে 8, 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 7 করে 7 বসলো। আবারও এখান থেকে এই যে 77 হলো সেটা আগে বসিয়ে দিই। তারপর এখানে 77-এর থেকে 3 বিয়োগ করো। 3-এর পরে 4, 5, 6, 7, 4 করে 7 নেমে গেল, কত হলো 74। এখানে শূন্যস্থানে 74 বসিয়ে দাও। তারপর 74-এর থেকে আবারও 3 বিয়োগ করো। 3-এর পর থেকে 4, 1 করে 7 নামলো, কত হলো 71। 71-এর থেকে আবারও 3 বিয়োগ করো। 3-এর পর থেকে 11 পর্যন্ত গুনতে হবে, কত হবে 7। এখানে 1-এর পর থেকে 7 পর্যন্ত, তার মানে হবে 67। এখানে লিখলাম 67। তার থেকে আবারও 3 বিয়োগ করতে হবে। 3-এর পর থেকে 7, কত হবে 4। এখানে 6 নেমে গেল, কত হলো 64। এভাবে এই অঙ্কগুলো করতে হয়।